ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। দুনিয়ার মানুষরা আমি আল্লাহ কোন মানুষের চরিত্রের গ্যারান্টি দেই নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি যতই ভালো কাজ করুক, লোকটা গাজীপুরে আসার পরে সন্ত্রাস মোটামুটি একবারে নির্মূল হয়ে গেছে, ঠিক না বে ঠিক? সন্ত্রাস দমনে এক নাম্বার ট্যাবলেট যদি থাইকা থাকে সেটা এসপি হারুনার রশিদ। সন্ত্রাসীর বাপ, দোমানের বাপ। সন্ত্রাসী কেমনে পায়খানা রাস্তা দিয়ে পলায় এই বুদ্ধি বেটার জানা আছে, কথা ঠিক না বে ঠিক? কিন্তু এসপি হারুনার রশিদের চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই। আজকের মাহফিলের প্রধান অতিথির চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই। আজকের মাহফিলের প্রধান বক্তার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের আলী হায়দার গাজীপুরি, তার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই। অনলি ওয়ান, একজন মানুষের চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ, যার কথা শুনে কাঁদলেও লাভ, তার কথা শুনে দুরূদ পড়লেও লাভ, ঠিক না বে ঠিক? যুবক ভাই, আমি তোমার দুইটা পাও ধরে বলছি, তোমার মতো আমারও মন চায় দাড়িটা সাইজে ক্লিন শিপ করে রাস্তা দিয়ে হাঁটতে, কিন্তু দাড়ি সাজতে যে আমার বিশ্বনবী না করেছে। তোমার মতো মন চায় বড় বড় আইয়ুব বাচ্চুর মতো চুল রাইখা, জেমসের মতো চুল রাইখা, চায়না দুনালা বন্দুকের মতো দুইটা ফ্যান পরে রাস্তায় খাড়ায় করে মুততে আমারও মন চায়, কিন্তু ভাইজান এটা যে আমার নবী না করেছে। শয়তান তোমার সাথেও আছে, আমার সাথেও আছে, ঠিক না ঠিক? ভাইজান রে, নফসের তাগেদারিতে তুমিও চলতে চাও, আমিও চলতে চাই, কিন্তু ভাইজান রে দুনিয়ায় একদিন শেষ হইবে, যাইবা কবরে, ওই কবরে আল্লাহ ছাড়া কাউকে না পাবে। দুনিয়ার বান্দা রাখবে বাবা, রাখবে কবরে, আমার আল্লাহ বান্দা থাকবে তোমার সেই না কবরে। আল্লাহু আকবার, জোরে বলো। এই যে 2 দিন আগে একটা বিমান দুর্ঘটনা হলো, ঠিক না? আমার বাংলাদেশের কত ভাই বোনেরা চলে গেল। তোমরা দেখেছো ফেসবুকে একটা মহিলা হাতে এখনো আংটি পরা রয়েছে, বিবাহের আংটিটা। যুবক ভাই, স্বামী আর স্ত্রী গেছিল ঘুরতে নেপাল, কিন্তু জানতো না স্বামী আর স্ত্রী একে ফ্লাইটে জীবনে শেষ সাদা কাপড় পরে তারা চলে যাবে। যুবক ভাইরা, আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই, এই জমিন থাকার জায়গা না। জমিন ছাইরা যাবা এটা সত্য, কিন্তু কবরে যায় কি করবা এটা একবার ভাইবা দেখো, ঠিক না ভাই ঠিক? এই বঙ্গবাজার পত্রিকায় এই 23 বছর পদার্পণ উপলক্ষে যে তাফসির মাহফিল, এই 23 বছরের জিন্দেগিতে কত সাংবাদিক মারা গেছে বাবা, কত সাংবাদিক বন্ধুরা মৃত্যুর যন্ত্রণায় এখনো হসপিটালে আছে, কোন সাংবাদিকের মা বাবা হয়তো অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমিও একদিন চলে যাব, আপনিও একদিন চলে যাবেন, ঠিক না ঠিক? কিন্তু একটা নবীর চরিত্রে যদি আপনার জীবনের একটা মিল থাকে, এই কোরআন বুকি নিয়ে বলছি, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি, ঠিক না ঠিক? যেই নবীর চরিত্রের মিল থাকলে, একটা সুন্নাত যদি আপনার ভিতরে থাকে, আপনি জান্নাতে যাবেন। আমার ওই বিশ্ব নবীর যদি কেউ গালি দেয়, শুধু দীপ্ত কণ্ঠ আওয়াজ দিবেন,
যদি আমার যেই নবীর চরিত্রে চরিত্রবান হলে, মডেলে মডেলিং হলে, যার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আমার ওই বিশ্বনবী যদি কোনো নাস্তিক কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে একটা আঙ্গুল উঁচা করে, চারটা আঙ্গুলকে উঁচা করে দেখাই দিব, ওর আঙ্গুলটা ভেঙে দিয়ে দেখাই দিব। আশিকে রাসূল এখনো পর্যন্ত আছে, ঠিক না বেঠে? কে কে রাজি আছো? আর একবার দুটি হাত আল্লাহকে দেখাই দাও। হে যুবক ভাই, আমিও মা হারা সন্তান, তুমিও মা হারার সন্তান। এ দাড়ি বাঁকা বাবা, তুমিও হয়তো দাদা দাদি হারার সন্তান, আমিও দাদা দাদি হারিয়ে সন্তান। তুমিও নানা নানি হারা সন্তান, আমিও নানা নানি হারা সন্তান। এমন একদিন আসবে, এমন একদিন আসবে তুমিও আমিও দুনিয়ায় থাকতে পারবো না, ঠিক না ঠিক? শুধু আজকে আমার নবীর চরিত্রে গ্যারান্টি দিলেন আল্লাহ। আজকে সেই জাহিলিয়াতের যুগ শত শত বছর পার হওয়ার পরে আজকে আমার নবীরে গালি দেয়, মুসলমান দলের কারণে কিছুই বলে না। কথা বলেন না কেন? কেউ কিছু না বললে কি হয়, আমরা যারা নবীর সুন্নাতে এখানে আদর্শ, আমাদের সামনে নবীরে গালি দিয়ে কেউ সেরে যেতে পারবে না। জোরে বলেন না কেন? এখন প্রমাণ হয়ে যাবে যার চরিত্রে গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। আল্লাহ কি বলে শুনেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ, আল্লাহ পাক বলেন আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী। ভাইজান, আমার নবীরে যারাই অপমান করছে তারাই শেষ হয়ে গেছে, ঠিক না বেঠে? এ ভাইজান, আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল, তার বাবার চরিত্র আরো কত সুন্দর ছিল। হুজুরের চাচাদের কাছে আমার বিশ্বনবী ছিলেন অত্যন্ত দামি মানুষ। মারহাবা কন, আরো জোরে কন। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আমার সাথে এই সূরাটা সবাই তেলাওয়াত করবেন, কারণ আমি ইদানিং নিয়াত করছি আমপাড়ার ভিতরে সূরা ফাতিহার থেকে নিয়ে এই 38টা 36টা সূরার মধ্যে তাফসীর করলে যেগুলো আপনারা পারেন মোটামুটি মুখস্থ, এইগুলো করলে বুঝতে পারবেন যে কোরআনের ভিতর আমার আল্লাহ কি রেখে দিয়েছে, ঠিক না বা ঠিক? অতএব আমার সাথে আপনি তেলাওয়াত করবেন, কারো জবান যেন বন্ধ না থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? জোরে কর না। মক্কায় যদি আল্লাহ কবুল করে একবার দেখে আসবেন। এই সূরাটা নাযিল হয়েছে একটা ঘটনাকে সামনে নিয়ে, সেটা হলো এই, আমার নবীর একটা চাচি ছিল, নাম ছিল তার উম্মে জামিল। এই চাচিটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর চাচি। দুনিয়ায় দেখবেন অনেক চাচি আছে, অনেক চাচি আছে ভাইয়ের ছেলেদেরকে মনে করে দুশ্মন, ঠিক না বা ঠিক? কিন্তু এই চাচিটা নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত আমার নবীর প্রিয় ভাজন ছিল। যেদিন কোরআনের কথা আমার নবী বললেন সেদিন থেকে দুশ্মন হয়ে গেল। হুজুরের চাচা হলো 10 জন। কয়জন? সবাই কন, আরো জোরে। কয়জন? নামগুলো রেকর্ড করেন, কাজে লাগবে। সূরার আলোকে বলছি। হুজুরের বড় চাচার নাম হলো হারিস, হাজাল, জাবের, জুবুন, জুবায়ের, আবু তালেব, আবু লাহাব, হামজা, আব্বাস, আব্দুল্লাহ। কয়জন হলো বাপ চাচা? হ্যাঁ, হুজুরের 10 জন হলো বাপ চাচা। এই 10 জনের ভিতরে
শুধু আমার নবীর জীবদ্দশায় ইসলাম কবুল করছে মাত্র 2 জন। কয়জন? এই তোমার মাইক কিন্তু বুড়া মানুষের দাঁতের মতো লড়ে, এটারে একটা কাজ করো ভাই, বাইন্দা থো। আলহামদুলিল্লাহ বলেন। তোমার মাউথ দুইটা দিছে একবারে খারাপ মাউথ। একসাথে বলতে হবে, আমার নবীর এই 10 জন বাপ চাচার মধ্যে সবচাইতে সুন্দর ছিল 4 জন। কয়জন? আস্তে কইেন না। 1 নম্বরে চেহারার দিক দিয়ে চরিত্রের দিক দিয়ে ফার্স্ট ছিল হুজুরের কলিজার টুকরা বাবা আব্দুল্লাহ। আমি আবার বলছি, আমার নবীর বাবার কথা শুনে যদি সুবহানাল্লাহ বলেন, আপনার হার্টের রোগ ভালো হয়ে যাবে। তারপরে এরা কইছে হার্টের রোগের ভয় আছে, এখন নাই। আমি আবার বলছি, আমার নবীর বাবা ছিল আব্দুল মুত্তালিবের 10 পোলার চাইতে সবচেয়ে সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব এমন চেহারার অধিকারী ছিলেন, আব্দুল মুত্তালিব যদি রাস্তা দিয়ে হাঁটতেন, আব্দুল মুত্তালিবের সাথে মিসকাম্বারে ঘেরান আসতেন। ঠিক আব্দুল মুত্তালিবের মতো আব্দুল্লাহর ভিতরে ঘেরান আসতেন। আব্দুল মুত্তালিব আমার নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসতেন। একটা এক্সাম্পল দিলে আপনি মনের ভিতরে ভালো লাগবে, সেটা হলো এই। আব্দুল মুত্তালিব একদিন আমার নবীকে নিয়ে বিচারের কার্যক্রম শুরু করছে কাবা ঘরের সামনে বসে। এখন দিলটা নরম করবেন, নবীর প্রেম অন্তরে থাকলে চোখে পানি আসতে হবে। আব্দুল মুত্তালিব আমার নবীকে এত ভালোবাসতেন, তখন আমার নবীর বয়স হলো 8 বছর। কত? হ্যাঁ, 8 বছর হলো বয়স আমার নবীর। তো আব্দুল মুত্তালিব আমার নবীকে সামনে নিয়ে সব বিচারের কাজ কমপ্লিট করতেন। মানে নাতির শিক্ষা দিতেন বিচার কেমনে করতে হয়। ভাইজান রে, আজকে আব্দুল মুত্তালিব আমার বিশ্ব নবীর সামনে নিয়ে বসছে, বিচার করবে। ইন দি মিন টাইমে উতবা সাহেবেরা বেঈমান দুটি আমার নবীর সামনে দাদারে বসা দেখে বেঈমান টিটকারের নজরে বলতেছে, চাচা তুমি কি এই ছেলেটারে দেখে একটু দূরে রাখতে পারো না? তুমি যেখানে যাও মোহাম্মদ নামে এই ছেলেটারে সঙ্গে লয়ে যাও। ও চাচা, যদি ওরে দেখতে ভালো লাগে, যদি ও সবচাইতে দামি পোলা আমি বিশ্বাস করি, কিন্তু একদিক দিয়েও আটকুরা, ও জন্মের আগে আর বাবারে খাইয়াইছে, ও জন্মের আগে আর বাবারে মেরে ফেলেছে। অবশ্যই চাচা, যেই ছেলেটা তার বাবারে খাইয়া ফেলছে, তার মারে 6 বছর বয়সে খাইছে, এই ছেলেটারে তুমি সাথে নিয়ে কেন চলো? আমার বাইরে এখন চোখের পানি ফেলে কাঁদবা। আমার নবী দাদার সামনে থেকে উঠিয়া দাদার গাল ধরে বলে, দাদা গো, আমি আর কোনোদিন তোমার সাথে আমি বিচারের কাজে যাব না। আব্দুল মুত্তালিব বলে, তুমি কি বললা? ও দাদা, আমি বলে আমার বাবারে খায়া দুনিয়ায় আসছি, আমি আমার জনম দুঃখিনী মায়ের খায়া দুনিয়া আসি। ও চাচা, তো দাদা তুমি সত্য কথা বলো, আমি কি জীবনে কোনদিন কোন মানুষকে একটা গালি দিছি গো দাদা? জীবনে আমি কারোর সাথে বেয়াদবি করছি? আব্দুল মুত্তালিব একটা লাভ দিয়ে দাঁড়ায় বলে, যেই বিচারের মধ্যে আমার কলিজার টুকরা দাদু ভাই নাই, আমি ওই বিচারের মধ্যে নাই। আমার দাদু ভাইকে যে কষ্ট দিবে, আমি আব্দুল মুত্তালিব রে সে কষ্ট দিবে। অতএব আমি তোদের বিচারের কার্যের মধ্যে নাই। সমস্ত বিচারের লোকগুলো আব্দুল মুত্তালিবের পা দুটা জড়াই ধরে বলে, চাচা আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই তুমি মুহাম্মদকে এত ভালোবাসো গো,
সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলে, আমার দাদু ভাইকে যদি তোমরা ফুসলাইয়া আমার দাদু ভাইয়ের কাছে সরি বলিয়া আমার দাদু ভাইয়ের কাছে যদি তোমরা পায়ে হাতে ধরিয়ে আনতে পারো, এই বিচার করব, নচেত আমি এই বিচারের কাজের মধ্যে থাকব না। ভাইজান আব্দুল মুত্তালিব এত ভালোবাসতেন আমার নবীকে, কারণ কি জানেন? আমার নবী যখন রাতের অন্ধকারে ঘুমায়া থাকতেন, আমার বিশ্ব নবীর সাথে বাবা চাঁদ খেলা করত। আমার বিশ্ব নবী যদি রাস্তা দিয়ে দাদার সাথে হাঁটত, পাহাড়ের মধ্য থেকে আমার নবীর সালাম দিত। আব্দুল মুত্তালিব যদি কাবাগরের ভিতরে আমার নবীকে নিয়ে ঢুকত, কাবাগরের 360টা মূর্তি বাবা আমার নবীকে সালাম দিত। আব্দুল মুত্তালিব এই ভেদের কথা কারো কাছে বলতেন না। হে ভাইরা, আমার বিশ্ব নবীর ডিমান্ড বাড়াইছেন কে? কারণ আমার আল্লাহ নিজে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। হে বাজান, যেই নবী দুনিয়া আসার আগে বাদশা আব্রাহার সাজ করছে আল্লাহ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যেই নবীর কারণে কুরাইশ বংশের ডিমান্ড বাড়াইছে আল্লাহ, লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার বলো। এইটা আব্দুল মুত্তালিব জানতেন গো বাবা, এই জন্য আমার নবীকে এত ভালোবাসতেন। এখন দেখা যাবে কার অন্তর আমার নবীর প্রেম আছে। আব্দুল মুত্তালিব যখন বললেন আমার দাদু ভাইরে ফিরাই আনতে হবে, যখন আবুল আহাব উতবা সাহেব এমনকি আবু জেহেল যাই আমার নবীর পা ধরে বলে, ভাতিজা আমরা তোমার বড় চাচা, তুমি আমাদেরকে মাফ করে দিয়ে চলো না, তুমি যদি বিচারের কাজে না যাও আমাদের চাচাই বিচারে থাকবে না, আর বিচারে যদি চাচায় না তাকে সঠিক বিচার হবে না, অতএব তুমি চলো। আমার নবী বলে, চাচাজি শুধু আপনাদের কথাটা ফেরত দিতে হবে। কোন সন্তান কোনোদিন তার মা বাবাকে খাইয়া দুনিয়ায় আসে না। কথা বলেন না কেন? জোরে বলেন। সব বেঈমানগুলো একতাবদ্ধ হয়ে বলল, আমাদের কথা আমরা ফেরত নিলাম। এ মুসলমান জোরে কও না কেন আল্লাহু আকবার। যখন কথা ফেরত নিলাম এই কথা বললে, আমার নবী আবার কাবাগরের সামনে আসলেন। হুজুরের দাদা যাই আস্তে দু হাত জোর করে বলে, দাদু ভাই আমি সকলের পক্ষ থেকে ক্ষমা চাই। আল্লাহু আকবার। আমার নবী দাদার হাতের মধ্যে চুমা দিয়া বলে, দাদু ভাই এই দুনিয়ায় যার মা বাবা নাই ওর মতো দুঃখ আর কেউ নাই। কথা বলেন, জোরে বলেন। আজকে একটা ছেলে এই জাজর বাড়ি, গাজীপুর জাজর আছে না, এ আমার আজ থেকে 7-8 বছরের ভক্ত। গত মাহফিলও ধীরাশ্রমে ছিল। ছেলেটা আজকে টেলিফোন আমারে বলে, হুজুর কয়েক মাস হলো আমার বাবা মারা গেছে, আমার বাবা আপনার অনেক ভক্ত ছিল। এই কথাটা বলেই ছেলেটা কান্না শুরু করলো। ছেলেটা আমার বলতে চাইতেছে, হুজুর যতদিন আব্বা বেঁচে ছিল ততদিন বুঝি নাই বাপ কি জিনিস। ঠিক না বেঠিক? জোরে বলো। যুবক ভাইরে, সেদিনই বুঝতে পারবা মা বাবা কি জিনিস, যেদিন এই দুইটা রত্ন তোমার আমার সাইরা চলে যাইব। এই যে তোমাদের এই বন্ধু, এই গুনাহগার 12 বছর বয়সে মা হারাইয়া বুঝতে পারছি মা কি জিনিস। কথা বলো না কেন? তোমরাও সেদিন বুঝবা যেদিন এই রত্ন দুটা হারাইয়া ফেলবা। এই গত কয়েকদিন আগে যখন আমি মাগুরার দিকে মাহফিল করতে যাচ্ছিলাম, একটা ছেলে ফল বেচে, ফল
ফল বেছে বোঝেন তো? মজিবর ভাই আসছে, দেখেন না আমার ভাই আমার একটা ফুল দিচ্ছে, মারহাবা কর। এই ফুলটার দাম আমার কাছে 1 কোটি টাকা। এই লোকটা আমার অনেক ভালোবাসে, আমিও তাকে গাজীপুরের মধ্যে অনেক ভালোবাসি। যখন মাগুরা গেলাম, যাওয়ার পর একটা ছেলে ফল বেছে। কি বেছে? হ্যাঁ, ফল বা পাকা পাকা আঙ্গুরগুলা এক জায়গায় জমা করছে, সুন্দর আপেলগুলা জমা করছে, সুন্দর কমলাগুলা জমা কইরা 3টা প্যাকেটে কইরা বাড়িতে লয়ে গেছে। বাড়িতে নিয়ে বউর হাতে ধরে দিছে। নাউজুবিল্লাহ বললেন না? বউর হাতে ধরে দিছে। বউর সাথে আবার শাশুড়ির সাথে তেমন একটা মিল নাই। বউ আবার তার পোলারে বলে দিছে, তোর দাদির সামনে কমলা চুল বিয়ার খাবি। নাউজুবিল্লাহ বলেন না কেন? যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরে বলে যাই, শাশুড়ি বড়, বউ বড় না মা বড়? হ্যাঁ, ওয়াজ কমিটি আমারে বলছে তোর মা বাপ সম্পর্ক ওয়াজ করতে। শুধু একটা আন্তাজ দিয়ে যাই রে ভাই, মা বাবার বিকল্প পৃথিবীতে কেউ নাই। কথা বলেন আরো জোরে। প্রমাণ চান? আজকে ওয়াজ শেষে টেলিফোন করে মায়ের শুধু বলবেন, মারে আমি না মা ওয়াজ শুনতে যাইয়া সাইকেলে অথবা রিক্সায় একটু অ্যাক্সিডেন্ট করে পাওটা ছুলে গেছে। তোমার মা টেলিফোনে একটা শিক্ষা দিয়ে বলবে, বাবা তুই কোন হানে চলছে তাই কর। ঠিক না বে ঠিক? 5 মিনিট পরে বউরে ফোন দিবেন, বউরে ও কেতর আলীর মা। কেতর আলী তো কেউ নাম হয় না, মানে আন্তাজে কইলাম। পলাশের মা কইলে অনেকে পলাশের মা আমার ওয়াজ শুনতে আইছে, কইবা আমারে কইছে। এর লেগে এমন একটা নাম কইছে যার কেউ রাখে না, কেতর আলীর মা। হে কেতর আলীর মা, আমি মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে পাওটা ছুলে গেছে। বউ কইব, গেছা লেখা ওয়াজে। আল্লাহ যারা আসতে কবে হাগো দাঁত দুধ বাইন গেলাও। আমি আবার বলছি, বউরে খালি একবার বলবে, এরশাদ ভাই আইছে আলহামদুলিল্লাহ। এই বউরে তুমি একবার বলবা যে আমি ওয়াজে যাইয়া পয়ডা ঠ্যাং ভেঙে গেছে। বউ কবে গেছা লাগা ওয়াজে। ঠিক না ঠিক? আর মাই কি বললো, বাবা কোন পাউডা চলছে বাবা? এ বাবা আমি যে তোর লেগে 5 ওয়াক্ত নামাজে দোয়া করি। মা ওয়াজে গেছিলাম, মা রিক্সা একটু গুতা লেগে পাওটা চলে গেছে। বাজান রে একটা দৌড় দিয়া মা কলের গোড়ায় যাবে। কলের কাছে যাইয়া বাজান রে বদনিটা হাতে নিয়ে মা ওযু করবে আর কানবে। ওযুর পানি আর চোখের পানি কয়া যাবে, যুবক রে এমন দরদিরে বুইলা পোলা পান্ডে কমলা আপেল খাওয়াও। যুবক ভাই, মা কলের কাছ থেকে ওযু করিয়া যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়বে আর বলবে সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, মালিক রে আমার সামনে আমার আব্দুল্লাহ, আমার আব্দুর রহমান গরিবের সন্তান বিদায় ঢাকায় এত কষ্ট করে চাকরি করে অথবা ফল বেছে আমার জাদুরে তুমি দেখা নাই গো মালিক। অতএব আমি তোমাদের সকলের কাছে দাবি রেখে যাই, মা বাবার মতো দামি কোনো সম্পদ এই জগতে নাই। কথা ঠিক না বে ঠিক? ওই মাগুরার যুবক যখন কমলা তার বিবির হাতে দিছে, বাচ্চাগুলা বাবা কমলার সিল্কা দাদির সামনে খাইয়া খাইয়া ফেলায়। দাদি সিল্কাটা হাতে নিয়ে বলে, দাদু ভাই তোমার বাবা কতটা কমলা এনেছে। ছেলে নাচে আর খায় আর কয়, দাদি আমার মা বলছে তোমারে দেখাই দেখাইয়া খাইতে। মার কলিজায় আগুন লেগে গেছে রে।
মার মনে পড়ে গেছে, ও সন্তান, আমাবস্যা অন্ধকার বৈশাখ মাস, তোর চাচা একদিন ফজলিয়া মানছিল, তোর বাবা সেদিন বাসায় আমানে নাই। যুবক, যদি মার অন্তরে যদি দুঃখ দিয়ে থাকো, এখন মার জন্য বিনয়ে বিনয়ে কাঁদবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি এমন কোন রাত্র নাই কাঁদি না। তুমি যদি মার জন্য এখন কাঁদো, এখন থেকে তুমি আমার বন্ধু হয়ে যাবা। এই যে হোটেলে চাকরি করো, তুমি কাপড়ের দোকানে চাকরি করো, ফলের দোকানে, মুদি দোকানে চাকরি করো, গাড়ির ড্রাইভারি করো ভাইজান, রিক্সা চালাও, গাড়ি চালাও, ট্রাক চালাও, ভ্যান চালাও, তুমি মনে রাখো এই ভ্যান চালানো পর্যন্ত তোমারে আনতে তোমার বাবাও কত কষ্ট করে বড় করছে। আমি মাগুরার যুবকের কথা দিয়া তোমাদেরকে হেদায়েতের জরিয়া বানাইতে চাই। যখন কমলার সিল্কার নাতির হাত থেকে দাদি দেখছে, সঙ্গে সঙ্গে কাঁদে আর কয়, সন্তান রে, একদিন তোর বাবা আম আনতে দেরি করছিল, রাত 10টার সময় তুই কাঁদছিলি আর বলছিলে, বাবা আমি আম খাবো। তোর বাবা আম আনার জন্য বৈশাখ মাসের এই ঝড় বৃষ্টি মাথায় লইয়া, জ্যৈষ্ঠী মাসের ঝড় বৃষ্টি মাথায় লইয়া টাকা ধার করে তোর জন্য আম কেনার জন্য মাগুরা শহর দৌড়াইছিল। তোর বাবা 1.5 কিলোমিটার দৌড়াইয়া যাই আম নিয়ে আনছিল। তুই আম খাইতে যাইয়া আমি মার সামনে কাঁদছিলি আর বলছিলি, মা আম বেশি মজা লাগে না ও মা। আমি তোর বাবারে বকা দিয়ে বলছিলাম, তুমি কি ভালো আম আনতে পারো না? আজকে আমি তোর পোলা আমার সামনে কমলা খায়, তোর বউ বলে তোর দাদির দেখায় দেখায় খাবি। আমি তোরে বরদোয়া দিব না বাবা, এমন একদিন আসবে গো, আল্লাহ তোরে জান্নাত থেকে ফল মাহরুম করে দিতে পারে। হে যুবক ভাইরা, আমি তোমাদের খেদমতে আরজ করতে চাই, যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ওদের জীবনে কোনোদিন অশান্তি আসবে না। জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। অতএব আমার বিশ্ব নবীর কথা শুনিয়ে ওই মায়ের জন্য এখন কাঁদবা, বাবার জন্য কাঁদবা। দেখবা দুনিয়ায় যত বড় বড় নেতা হয় মায়ের দোয়ায় হয়। কথা বলো না কেন? যত বড় শিল্পপতি দেখো, এই যে মজিবর, এই যে সাত এতটুকু বয়সে এত সুনাম অর্জন করেছে, এমনি এমনি নয়। গাজীপুর ইরশাদ যদি বলে আমার পিছনে 50টা মোটরসাইকেল লাগবে, ইরশাদের পিছনে তার মতো ছেলেরা প্রস্তুত। ঠিক না বে ঠিক? এই মজিবার ভাই যদি বলে আমার এই মুহূর্তে এই কটা দলের লোক লাগবে, তার কথায় বৈধ বাধ্য। কারণ কি? ব্যবহারে, সুন্দরে। প্রত্যেকটা নেতার পিছনে দেখবেন, প্রত্যেকটা নেতার পিছনে একটা ব্যাড ডকট আছে, সেটা হলো মায়ের দোয়া। কথা বলেন না কেন? যত দুনিয়ায় বড় বড় মনীষী দেখেন, যত বড় বুজুর্গ দেখেন, যত বড় লিডার, এমপি, মন্ত্রী দেখেন, মেম্বার, চেয়ারম্যান দেখেন, প্রত্যেকের পিছনে মায়ের দোয়া আছে। যার সাথে মার বরদোয়া আছে, ও কোনোদিন চোরও হইতে পারবো না। ঠিক না বা ঠিক? বড় ডাকাত হইতে হইলেও দোয়া লাগে। বড় ডাকাতরা, বড় বড় সন্ত্রাসীরা কিন্তু হুজুরকে ভয় পায়। ওরা মানুষ মার্ডার করতে ভয় পায় না, কিন্তু হুজুরকে বরদর ভয় পায়। কথা কন না কেন? মা বাবার ভয় পায়। বড় বড় ডাকাতরা দেখবেন সারাদিন মানুষের লিডারগিরি করে, মার কাছে যে মাথাটা নত করে দেখে, মা 10 সালি কমলা আনছে, আমার সামনে বইয়ে 2টা কমলা খাবি। কথা কন না কেন? ডাকাইতে মায়েরে কমলা শুইলে খাওয়ায়। দেখবা আর এক তাবলি গেলা সরমুনার মুরিদ আর আবার হুজুর মায়েরে খাওয়ায় না। কথা কন না কেন? তাহলে ডাকাত মায়েরে ভয় পায় কি পায় না? জোরে কন না কেন? এখন দেখা যাবে ওই মায়ের জন্য তুমি কাঁদবা না, কাঁদবা কার জন্য? আমার বিশ্বনবী যখন বললেন, চাচা, দাদা, আমি বলে মা বাপরে খাইয়া দুনিয়ায় আসছি, আমার নবীর দাদা বলে, আমি জীবনে কোনোদিন তোমারে বলি নাই, আর কোনোদিন বলবো না। মারহাবা কোন? আরো জোরে বলেন।
আমার নবী বললেন, দাদা তাহলে একটা কথা তুমি আমার সাথে সত্য কথা বলো, কি আমার বাবা দেখতে কেমন ছিল? হুজুরের দাদা বললেন, তোমার বাবার চেহারা হুবাহু তোমার মতো ছিল। আর হুজুরে বলেন, দাদা আমার বাবার হাঁটা চলা কেমন ছিল? তোমার বাবার হাঁটা চলা তোমার সাথে কিছু মিল আছে। তাহলে বোঝা গেল আব্দুল মুত্তালিবের 10টা পোলার ভিতরে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিল আব্দুল্লাহ। ঠিক না? ঠিক। জোরে খান। এটা আব্দুল মুত্তালিব নিজে বর্ণনা করেন যে তোমার সাথে মিল আছিল, আর আমার নবীর সাথে যার দুনিয়ার মিল থাকবে, দুনিয়ায় হলো শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার, জোরে বলো। এই মুসলমানের পোলা, যার চরিত্রবান হতে বলেছে আল্লাহ, আজকে বাংলার জমিনে আসাদ নূর নামে একটা নাস্তিক আমার নবীকে বলে নবী মোহাম্মদ, আমার নবীকে বলে চরিত্রহীন মোহাম্মদ, আমার নবীকে বলে হাম্বক মোহাম্মদ। 25 বছরের যুবক আসাদ নূর বরিশালের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি নবীরে গালি দিতে পারে, আমরা গাজীপুরের সন্তান হইয়া এইরকম নাস্তিকগুলা যদি গাজীপুরে জন্ম নেয়, ওরে জ্যান্তা কবর দিতে কাকে রাজি আসো? দুটি হাত আল্লাহকে দেখায় দাও। বিশ্বনবীর শত্রুরা আসাদ নূরের দুই গালে জুতা মারা তালে তালে। নারায়ে তাকবীর। এ মুসলমান, মাহফিলের মাঝখান থেকে একটা যুবক সালাউদ্দিন আইয়ুবের মতো আওয়াজ দিবি। আল্লাহু আকবার, জোরে বলেন। দুনিয়ার কত নেতার পিছনে পড়ে জীবনকে ধ্বংস করলা, আমার বিশ্বনবীর নেতার কথা শুনে যেই নেতার হাত দুটা তুলবে, এ কোরআনকে হাতে নিয়ে বলছি, অন্তত এই হাত দুইটা পৃথিবীর কোনো শক্তি নাই লুলা বানায় ফেলতে পারে। আল্লাহু আকবার, জোরে বলো। জামান নবীর জন্য যেই হাত দুইটা উঠবে, খোদার কসম করে বলছি, এই হাত দুইটা কেউ হকি স্টিক দিয়ে পিটাইয়া, গুলি দিয়ে পিটাইয়া, বন্দুক দিয়ে পিটাইয়া ফায়ার করো, তার হাত তুলা বানাইতে পারবে না। শুধু একটা আওয়াজ শুনতে চাই, আর একটা বার আমার নবীর কেউ গালি দিলে ওরে জুতার মালা দিতে কাকে রাজি আসো? আর একটা বার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। মুসলমান এদিকে তাকাও। সূরা লাহাবের আলোকে আমি তোমাদের সামনে বলতেছি, দেখো তোমার নবীর কত পাওয়ারফুল নবী। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয় 10 মিনিট কথা কম। আরে ভাই এমনি শরীর অসুস্থ, সারা রাত চলবে? সারা রাত? হ্যাঁ, তুমি উঠে যাওয়া গা। যেগুলো হাত উঁচা করছে এইগুলো আগে বিড়ির নিশায় দৌড় মারবো। কথা ঠিক না ভাই? ঠিক ভাই। 18 বছর ওয়াজ করি, সকলের রক চেহারা দেখলে ঠিক পাই কোনটা ওয়াজ সোনা পাটি আর কোনটা দৌড় মারা পাটি। ঠিক না ভাই? ঠিক। তবে আমি জানি আজকে মনে উঠবো না, যেটা উঠবো ওরে টাইনা ধরবা ভাই, ও যাইবো আর লুঙ্গি থাকবো। মারহাবা কন, আলহামদুলিল্লাহ কন। আরে ভাই কয়েকদিন আগে গাবতলি দিয়ে যাচ্ছিলাম কুষ্টিয়া, হঠাৎ করে দেখি এক পোলা গাড়ির থেকে নাইমে ওয়ালের সাথে মারতাছে, মানে খাড়ায় খাড়ায় মুততাছে। আমি কই আল্লাহ রে, এই পাডাডারে কিডা পড়াইতেছে? কম তো পাডার ভিতরে আর যেটা খাড়ায় খাড়ায় মতে কলেজের পোলাটির ভিতরে কি পার্থক্য আছে? কথা কন না কেন? পাডারও লজ্জা নাই, ওই বদমাইশেরও লজ্জা নাই। কথা কন না কে? আল হায়া ও সুহবাতুম মিনাল ঈমান, আমার বিশ্বনবী বলেছে যার লজ্জা নাই ওর ঈমান নাই। ঠিক না? ঠিক। আর মিয়া পাডা জান্নাতে যাবে, ওই মানুষ নামে পাডা যাবে না। কথা কন না কে? যেটা খাড়ায় খাড়ায় মানুষের সামনে প্রস্রাব করে, এটা মানুষ নি। হ্যাঁ কই না, তুমি তো মদ্দানে কালকে যাই আবার এখানে সবই কও, ছাতা স্কুল কলেজে গেলে সব ভুলে যাও। হুজুর গো বকা দাও। একটা মাদ্রাসার তালিবে ইলম দেখো তো, 7 বছরে পোলা, যার পরে শরীয়ত নাই, হেইডো দেখবা প্রস্রাব করে লুঙ্গির ভিতরে কুলুকিট্টু নিয়ে খেলে নাচে। কথা কম না কেন? আর তোমার দামরা পোলা বিসিএস ক্যাডার হইব 3 বছর পরে, এই বুড়াটা মতে খাড়াই খারে।
ও যদি কিছু করে প্রস্রাবের পরে দুইটা জাকি মারে, হয়তো এই ফেলে দুইটা নালে ফেলে দুইটা। কথা কও না কেন? জোরে ক। আর মাদ্রাসার 7 বছরের পোলা সে রিক্সা থেকে নাইমা প্রস্রাব করে জঙ্গলের মধ্যে যাইয়া। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ শুকর আদায় করি, এই টুপিটা মাথায় দিয়া জীবনে ঠগি নেই। ঠিক না ঠিক? এই পাঞ্জাবিটা পড়িয়া জীবনে ঠগি নেই। যদি ঠকতাম এত সম্মান আল্লাহ দিতেন না, এত সম্মান দিতেন না। তোমরা ভাবো বক্তারা পয়সার পিছনে দৌড়ায় না, এখন আমাদের লেভেলে বক্তাগুলা পয়সার পিছনে দৌড়ায় না, পয়সা তাদের পিছনে দৌড়ায়। তোমরা জানো না। আমি বঙ্গবাজার পত্রিকার প্রোগ্রামটা নিতে চাই নাই। এই বঙ্গবাজার আক্তার না, এই ছেলেটা আমার আনার জন্য অনেক মেহনত করছে। আর আমি জানি অনেক নেতারা আমাকে লাইক করে, যে সাত যুবকদের নয়নমণি আমি জানি যতটুকু। ও আলেমুল আমার অনেক সম্মান করে। আমি রথ খোলায় একদিন মাহফিলে এসে দেখছিলাম ও আলেমদেরকে কত সম্মান করে। ওর সাথে আমার ফেস টু ফেস কথা হয় নাই, কিন্তু ম্যান হিসাবে আমি ওকে অনেক ভালোবাসি, দোয়াও করি। এবং এই যে মজিবর ভাই, এই লোকটার আজ থেকে ১ যুগ আগে এই লোকের সাথে আমার সম্পর্ক। 1 যুগ। আমি গাজীপুর আজকে নামি নাই মাঠে, ব্যাটে বলে নামছি প্রায় 15 বছর আগে। এখনো পর্যন্ত গাজীপুরের মানুষের প্রাণ কেড়ে নিয়েছি, কারণ আমার মতো লং টাইম সার্ভিস কোনো বক্তায় দেয় না। কথা ঠিক না বা ঠিক? আর আমি মানুষের কলিজার ভিতরে কি বলে এটা ভাইবা চিন্তা কথা বলি, কারণ আমিও গরিবের ঘরের সন্তান, আমি কিন্তু ধনীর সন্তান না। আমার এমন একদিন জিন্দিগি ছিল 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আমি তো জানি তুমি রিক্সা চালকের সন্তান, আমি জানি পেটের টানে ঢাকায় আসছো, পয়সার অভাবে মারে ভালো ডাক্তার দেখাইতে পারো না, আমি জানি তোমার ছেলেকে ভালো ট্রিটমেন্ট করাইতে পারো না পয়সার অভাবে, আমি জানি, কারণ আমি তো ওই ফ্যামিলির থেকে উঠে আসছি। আমার ছেলে একদিন বুক ফুলায় বলতে পারবে কোটিপতি, কিন্তু আমি তো ফকিন্নির পোলা। আল্লাহু আকবার জোরে বলো না কেন? কিন্তু এই টুপিটা মাথায় দিয়ে আমার বাবা, টুপিটা মাথায় পরাই দিয়ে আমার বাবা ঠগে নাই। কথা বলো না কেন? তোমাদের ছেলেরা যারা মাদ্রাসায় পড়ে, বাবা কোনোদিন মনটা খারাপ করো না। তোমার একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়, এই কোরআনকে একদিন হাজারো মানুষের সামনে তাফসীর করে শোনাবে, তুমি হাফেজের বাবাকে আল্লাহ নূরের টুপি পরাইয়া কিয়ামতের মাঠে উঠাবে। আল্লাহু আকবার জোরে বলে না কেন? আজকে সেই মাদ্রাসার তালিবে ইলম করে বকা দেয়, মাদ্রাসার তালিবে ইলমকে হত্যা করে। ঠিক না বে ঠিক? বাংলাদেশের এক শ্রেণীর ভণ্ডর আবির্ভাব হয়েছে। আজকে মাদ্রাসার তালিবে ইলমগুলোকে স্টেজের ভিতর ঢুকাইয়া হাতুড়ি দিয়ে পিটাইয়া মারছে। সিলেটের জমিনে কওমি মাদ্রাসার ছেলেগুলোকে যারা হত্যা করেছো, শহীদ করেছো, আমার আল্লাহর কসম তোদের বড় পতিত হবে 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 হবে। যারা ইসলামের ভিতরে সন্ত্রাসী করো, যারা নেশাখোর, যাদের চরিত্রের ভিতরে নেশা ছাড়া কিছু নাই, এদের মৃত্যু কুত্তা বিলের মতো হবে। ঠিক না বে ঠিক? শুধু আমি আজকে দেখাই দিয়ে যে কোরআন দিয়ে শুধু একটা সূরার আলোকে কেউ মাথা নাড়াচাড়া করবেন না, মোবাইল এলে বন্ধ করে থুবেন। সবার কপালে কিন্তু ওয়াজ শোনা হয় না। কথা বলে না কেন? অনেক নেতা গোতা হোতা মোতা আছে, দেখবেন নেতাদের পিছনে দৌড়ায়, রাতকে রাত নষ্ট করে, কিন্তু কোরআনের পিছনে তাফসীরের পিছনে 1 ঘন্টা ব্যয় করার সুযোগ হয় না। এই জন্য গরিব 500 বছর আগে জান্নাতে যাবে, ধনীর 500 বছর আগে। আল্লাহু আকবার জোরে বলো। তবে আজকে যে নেতাগুলো আসছে, আমি দোয়া করে যাই আল্লাহ যেন এদের হায়াতে বরকত দেয়, আল্লাহ যেন এদেরকে সমস্ত বিপদ থেকে মুক্ত রাখে। জোরে কেন আমিন? আরো জোরে কেন আমিন? এবার তাকান আমার দিকে। আমার বিশ্বনবীর চরিত্রের কলঙ্ক যারাই দেবে ওরাই শেষ হয়ে যাবে। কথা বলেন। হুজুরের চাচা আবু লাহাব, যার বিরুদ্ধে সূরা নাযিল হলো, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যেই চাচা আমার নবীর হাতে করে বড় করছে, এখন কানবেন। যেই চাচা, অনেক নেতা আছে দেখবেন ছোট ছোট পাত্তি নেতাকে হাতে উঠাইয়া রাজনীতি শিখাইয়া তাকে এমপি বানাই দেয়। হালাকে যেই নেতার হাত ধরে রাজনীতি শিখে, ওই নেতাই একদিন পড়ে যায়, একমাত্র তার আদর্শ আর চরিত্রের কারণে। কথা বলেন না কেন? হুজুরের চাচা ছিল তাই।
আবু লাহাব যার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হলো সূরা তাব্বাত ইয়াদা, বাংলায় যেটা বুঝবেন। সূরা লাহাব কেন নাযিল হলো? এ বেঈমান যেদিন আমার নবী জন্ম নিলেন, হুজুরের তো বাপ মারা গেলেন মাত্র 5 মাস 5 দিন বয়সেই আমার বিশ্বনবী জন্মগ্রহণ করলেন। সারা দুনিয়া আলো হয়ে গেল। আরো জোরে কোন, আরো জোরে। কেমনে আলো হলো? এ বাবা, মা আমেনা বলেন যে মুহাম্মদ যেদিন দুনিয়ায় আসলো আমার শবে সাদেকের সময়, তখন দেখি মাগরিব শিমাল থেকে জুনুব এবং পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, মাগরিব থেকে জুনুব, অর্থাৎ গোটা দুনিয়াটা আমি আমেনার চোখের সামনে চলে আসছে। রুমে কায়সারের যে একদিন আমার পোলার হাতের ভিতরে চলে আসবে, এটাও আমি দেখলাম। আরো জোরে বলো না কেন? মা আমেনা আমার নবীকে এটা দেখে ধরতে গেছে জন্মের পরে যে আমার মুহাম্মাদের নাভির ভিতরে এত আলো। আমেনা তো আগের থেকেই জানে আমার ছেলে বিশ্ব নবী, কারণ আমেনা কাবা ঘরের সামনে গেলে মূর্তিগুলো আমেনার সালাম দিত। এই ডরে আমেনা যাইতই না, কারণ কাবায় মূর্তির সামনে মানুষ সব কিছু চায়। সেই মূর্তি যদি আমেনার দেখে সালাম দেয়, সেই মূর্তি যদি আমেনার পার উপর সেজদা দেয়, আমেনার ডরে যায় না যে আমার পোলার গোমর ফাঁক হয়ে যাবে। মারহাবা কোন। আমেনার ডরে পরে যাইতো না। হঠাৎ করে আমেনা একদিন জাবালে আবি কোবায়, যেই পাহাড়ে আমার নবী চন্দ্রকে 2 খণ্ড করছে, ইকতারাবাতি সাআত ওয়ান শাক্কাল কামার, যেই পাহাড়ে আমার বিশ্বনবী চন্দ্রকে 2 খণ্ডিত করেছে, এই পাহাড়ের সামনে আমেনা একদিন দাঁড়ায় আছে। পূর্ণিমার চাঁদ আমেনারে চাঁদে টাটা দিতেছে। আমি আর ওয়াজি করবো না, গলা ফাটাই গো। আচ্ছা, চাঁদ যদি তোমার কয় কিরে দোস্ত, তুমি তো খুশির আনন্দে না, তুমি ডরে ঘরের মধ্যে ঢুকবা, ঠিক না? ঠিক। আর এইটা বাদ দাও, তোমার বাড়ির সামনের কুত্তা যদি কয় বস, তুমি কইবা কুত্তা মনে হয় ফেরেশতা হয়ে গেছে, ঠিক না? ঠিক। অথবা কুত্তার মাথার উপরে মনে হয় শয়তানে বর করছে, কথা কর না কেন? তো চাঁদে মা আমেনারে টাটা দিতাস, মনে হচ্ছে আমেনার হাতের কাছে এসে এইভাবে টাটা দেয়। আমেনা হাতে চুমা দিয়ে কয় আল্লাহু আকবার হামদান কাসীরা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ও মহান আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি। হামদান কাসীরান তাইয়্যিবা, আল্লাহ তুমি পবিত্র, সমস্ত প্রশংসার মালিক তুমি, অনেক অনেক প্রশংসার মালিক তুমি। এই শুকর যখন আদায় করছে, চন্দ্রের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমেনা রে, আর মাত্র 1.5 সপ্তাহ পরে সারা দুনিয়া আলো করে আসবে তোমার কলিজার টুকরা মুহাম্মদ। এখন আমেনার কি বুঝতে বাকি আছে? হ্যাঁ বাজান রে, আমেনা জন্মের পরে আমার নবীর এই দৃশ্য দেখে ধরতে যাচ্ছে। কে জানো আমার নবীর সামনে দাঁড়ায় বলে, আমেনা রে, তোমার কলিজার টুকরা মুহাম্মাদের গায়ে এখন হাত দিও না। হে আমেনা, তোমার মুহাম্মদকে জিব্রাইল কোলে নিয়ে সারা দুনিয়ার মাখলুকের সামনে হাঁটবে। ভাইজান রে, আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হলো। দেখেন এই আবু লাহাব কি করছে, দেখেন। কাবা ঘরের সামনে আবু লাহাব আব্দুল মুত্তালিব 9টা পোলারে কাবা ঘরের সামনে পাঠায় দিছে। আমার বংশের গৌরব মুহাম্মদ আসতেছে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিল গুনা যায় জোরে। আব্দুল মুত্তালিব বলে, যার কারণে তামাম দুনিয়া পাঠাইছে, যার জন্য কুরাইশ বংশের দাম বাড়ছে রে সন্তানেরা, সব বাদ দিলাম আমার ছেলেহারা সন্তান, অর্থাৎ আমার আব্দুল্লাহ মারা গেছে, আমি মুহাম্মদ রে পাইছি,
অতএব তোমরা সবাই কাবা ঘরের সামনে যাও, কাবার মালিককে ডাকতে থাকো। হুজুরের 9 জন চাচা কাবা ঘরের সামনে ডাকতাছে, আল্লাহ আমাদের বাইহারা সন্তান দুনিয়া আসতেছে, কষ্ট দিও না। হঠাৎ করে আবু লাহাবের একটা বান্দি ছিল সুয়াইবা, আল্লাহু আকবার বলো। এই সুয়াইবা দৌড় দিয়া যায়, কয় মালিক মালিক মালিক, লেস মাফি মাফি মুশকিল, লেস মাফি মুশকিল। কি হয়েছে তাড়াতাড়ি ক মালিক, কি হয়েছে ক। এখন একটা আওয়াজ হবে। সুয়াইবা বান্দির কথা শুনে, কি হয়েছে ক। বান্দি বলে, আপনার ভাতিজা হয়েছে। ভাতিজা? লেস মাফি মা ইসমুক মুহাম্মদ, নাম মুহাম্মদ। যার স্বপ্নের ভিতরে মোহাম্মদ নাম রাখছে সে দুনিয়া আসছে নাম। আবু লাহাব বলতেছে, শোন, যখন তুই আমার এত বড় খুশির সংবাদটা দিলি, আমি তোরে আজাদ করে দিলাম। আহারে বেঈমান হইয়া হে খুশিতে আজাদ করে দেয়। ওই জামানার এই জামানার অন্তত 20 লাখ টাকার একটা বান্দি খুশি হইয়া বেঈমানে আজাদ করে দেয়, আর মুসলমানের পোলা সুবহানাল্লাহ খুশি একবার আসতে কয় না হয় না। এবার আমি কমু, তারপরে হাতা উতা কায় চাইলই দাঁড়াও। আবু লাহাব কইতাছে, তুই আমারে কি খবর দিলি? লেস ভাবি কয়, কিছুই না, তোমার ভাতিজা মোহাম্মদ হয়েছে। দেখেন নেতা, এত বড় নেতা, এর বিরুদ্ধে আল্লাহ কোরআন আয়াত নাযিল করবে। শিক্ষা নাও, নামাজের ভিতরে তো ডেলি সূরা লাহাব পড়ো, এই সূরার থেকে শিক্ষা নাও মুসলমান। আবু লাহাব একটা লাভ দিয়ে দাঁড়ায় কয়, আজ থেকে আমি তোর আজাদ করে দিলাম। আবু লাহাবের আর এক বান্দি কয়, আমি একটা কথা কই কি, হ্যাঁ রে, আপনি খবর শুনে আজাদ করে দিলেন, আমি আর একটা খবর কই কি, মুহাম্মদ যখন দুনিয়া আইছে না, মুহাম্মাদের ঘরের আলো পুরা দুনিয়া ছড়ায় পড়ছে, তোরে আজাদ করে দিলাম। ভালো করে বুঝেন। একটু পরে আব্দুল মুত্তালিব দৌড়ে এসে কয়, আবু লাহাব। জি আব্বা। আবু তালেব। জি আব্বা। এই মুহূর্তে 10টা উট ধরে লয়। আবু লাহাব বলে, আব্বা আমরা তো 9 ভাই আলাদা খাই, জুদা জুদা, আমরা তো কেউ একসাথে খাই না। তাহলে একটা কথা কই, তুমি যদি 10টা উট জবাই দাও, আমি আবু লাহাব আমিও 10টা দিব। ভালো করে বুঝেন। সেই আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কি কয় শুনেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। খালি বেঈমান আবু লাহাবরে দরিষ্টা জিবরাইল ওর বউরে সুদ্ধা নিয়ে নিপাত করে দেয়, ওর বউটাও বড় হারামি। তার মানে তার বন্ধুর বিরুদ্ধে যেই কথা কবে তার সব নিপাত করে দেয়। এটা কার ঘোষণা? জোরে বলেন না কেন? এই সাত জোরে বলো, কে বলেছে? আরো জোরে বলো, কে বলেছে? তার বন্ধুরে জীবনের চাইতে ভালোবাসলো আবু লাহাব, 10টা উট কুরবানি দিল, 2টা দামি দামি বান্দি আজাদ করে দিল। আজকে তার বন্ধুর একটা থাপ্পড় মারার কারণে আল্লাহ তার চিরতরে বিদায় করে দিল, তার সম্পদে আগুন লাগাই দিল, আবু লাহাবের হাত পাওকে প্যারালাইজ করে দিল। আজকে আমার নবীকে যেই গালি দিবে ওরে মারতে মারতে লুলা বানাই ফেলাবো। কে কে রাজি আসো? দুটি হাত আমার আল্লাহকে দেখায় দাও। হুইয়া পরে তাকবীর দাও কে বেটা, সালাউদ্দিন আইয়ুবের মতো দাঁড়ায় যাবি। কারণ তাকবীর আওয়ামী লীগ এলারাও দেয়, বিএনপি এলারাও দেয়, খালদা আফার দলেও দেয়, আমার শাশুড়ি শেখ হাসিনার দলেও দেয়। কথা কও না কেন? কারণ তাকবীরের ধ্বনি কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়। শুধু দীপ্তকণ্ঠে আওয়াজ শুনতে চাই গাজীপুরের মুসলমান, নারাই তাকবীরের ধ্বনি দিয়া আজকে আমাদের ঘুম ভাঙে। তাকবীরের শুনিয়া, আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়া নামাজে দাঁড়ায় যাই, আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়া মার পেটের থেকে জন্মগ্রহণ করে আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে জন্ম নিয়েছি। আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়া
জীবনের শেষ 4 জনের কাঁধে সরে কবরে যাব। এই আওয়াজটা সবাই জোরে দিতে হবে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলতে হবে। এবার তাকাও আমার দিকে। আবুল আহাব বললেন, আব্বা তুমিও 10টা আমিও 10টা। আবুল আহাব বলে, এই তুই তো কিপটা লোক, তুই তো এত কিছু দেওয়ার কথা না। কারণ হুজুরের চাচার ভিতর সবচেয়ে বদমাশ চাচা হলো আবুল আহাব। আবু জেহেল কিন্তু আমার নবীর আপন চাচা না, ভালো করে বুঝো মুসলমান। হুজুরের আপন চাচা হলো আবুল আহাব, এই বদমাশটা। হুজুরের কোন চাচার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয় নাই, শুধু এই বদমাশটার বিরুদ্ধে নাযিল হয়েছে। আর দেখো এই বদমাশি কি বালা, ভালো করে বোঝার চেষ্টা করেন কোরআনের তাফসীর। কষ্ট হয় অজ্ঞা, তারপর আমি ওয়াজ করব। আবুল আহাব বলেন, আব্বা আমি দিব 10টা। আবু তালেব বলে, আব্বা অল্প পানির মাছ লাফায় বেশি। ও যে 10টা দিতে চায়, 10টা দিব নিজে কেন, ও যদি 10টা দেয় আমি দেবো 20টা। আবুল আহাব কয়, তুমি বড় ভাই যদি 10টা দাও 20টা দাও, আমি দেবো 30টা। হুজুরের চাচা আব্বাস বলে, তোমরা দেয়া দিয়ে করতেছ, আমি তো গরিব মানুষ, আমি কি দিব? আমি কিছুই দিব না, আমি কাবার মালিকের কাছে আমার বাতিজারে সফর্দ করব। আবুল আহাব বলে, ভাইরে তোরটাই দামি কাজ, ভালো করে বুঝেন। আবুল আহাব স্বীকার করতেছে তোরটাই ভালো কাজ। ছবি হইছে ভাই, বহ, পরে আবার জনমের তোলা তুইল নে, বহ। ও যখন স্টার দেয় তখন একটা বাধা হয়, ঠিক না বে ঠিক? ভালো করে বোঝার চেষ্টা করেন। আবুল আহাব বললেন, সূরায়ে আনআমের সূরায়ে লাহাবের তাফসীরে আনআমের মধ্যে দেখবেন, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে দেখবেন, বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না। যখন এই কথা বলছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন 5ম খণ্ডের ভিতরে আবুল আহাব বলতেছে, আব্বা আব্বাস যেই কথাটা বলছে এটাই দামি। ভাইজান রে, আব্দুল মুত্তালিব এখন কি করে দেখেন, কয় তোরা তো কোরবানি দিবি, কয় হ্যাঁ। আমিও তো কোরবানি দেব, কয় হ্যাঁ। এতিম মিসকিনরে কাপড় চোপড় দেব, কয় হ্যাঁ। চাউল ডাল বিলাবো, কয় হ্যাঁ। জাইতুন গাছের বড় বড় ডুমির জাইতুন বিলাবো, কয় হ্যাঁ। সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, আমি এই মুহূর্তে আমার দাদু ভাইয়ের একটু কাবা ঘরের সামনে নিয়ে আসি। যুবক ভাই, এখন 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিবা। আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে থেকে একটা দৌড় দিয়া, বাবু সালাম তখন ওপেন ছিল, শুধু একটা মাত্র দরজা দিয়ে হুজুরের দাদার বাড়িটা দেখা যাইতো তদনীন্তন কালে। বাবু সালাম দিয়া সমস্ত নবীরা ঢুকছে কাবা ঘরে, আল্লাহু আকবার বলো। এই জন্য হাজীদের বাবু সালাম দিয়া ঢোকা সুন্নাতে রাসূল। এ ভাইরা, বাবু সালাম দিয়া যখন বিশ্ব নবীর দাদা বের হইয়া আস্তে করে কাবা ঘরের থেকে বাজার নিজের ঘরের সামনে যাইয়া বলে, বৌমা কই গো, আমার মা কই? দেখে আমেনা বাজান কোলবালির সাথে টেক লাগাইয়া কান্দে। হুজুরের ছোট্ট ফুপি আর হুজুরের মেজে ফুপি উম্মে হানি আর সুফিয়া বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা গো, ভাতিজারে তো পাইতাছি না। আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়া বলে, বলস কি কই গেছে? যুবক ভাই এখন চোখের পানি ফেলে কাঁদবা। যখন সুফিয়া বলে, ভাতিজারে পাই না গো বাবা, আব্দুল মুত্তালিব যায় দেখে কাবা ঘরের, অর্থাৎ আব্দুল মুত্তালিবের ঘরের চৌকাঠ ধরিয়া বিশাল বড় একটা দেহের মানুষ বাবা 4 হাত পাও 4 দিক দিয়ে দাঁড়াই রইছে। আব্দুল মুত্তালিব যে জিজ্ঞেস করে, মা ইসমুক? ইয়াল্লা খারাজ খারাজ, ইয়াল্লা রহ। এই তোমরা কারা? তোমরা কারা? তুমি কে? তুমি আমার পুত্রবধূর ঘরে কেন? উনি বলতেছে, ভার্জিনিং করো না, আস্তে কথা কও, এখন তোমার নাতির সাথে দুনিয়ার সব মাখলুক সৌজন্য সাক্ষাৎ করতেছে। আব্দুল মুত্তালিব চোখ ঝাড়ি দিয়ে বলে, তুমি কি আমার চিনো? আমি কে? যে লোকটা দাঁড়ায় রয়েছে হে কয়, আমি তোমার চিনি, তোমার 14 গোষ্ঠী শুদ্ধা চিনি। হে
তুমি আমার চিনো, তাই তুমি আমারে সম্মান করো না কেন? লোকটা কয় আমি সম্মান নেই, দেই না। এত আস্তে কইলেন, আরো জোরে কোন। আমি সম্মান নেই, আমি দেই না। লগে লগে কয় তুমি এত বড় কেডার কেডা? কয় আমার পরিচয় শুনলে তুমি পায়খানা করে দিবা। এই কথা বলার সাথে আব্দুল মুত্তালিব দৌড়ে যে কয় দেখি তো তোমার এত বড় সাহস, আমার বাড়ি, আমার ঘর, আমার নাতি, আমার পুত্রবধূ তুই বেটাকে। যখন তরবারি টান দিয়ে সামনে গেছে, দাঁড়ানো লোকটা খালি কেনে অঙ্গল থেকে সিঙ্গেল গুতা দিছে। আব্দুল মুত্তালিব 3টা ভোল্টি খাইছে। আল্লাহ দেহ তো সুবহানাল্লাহ কারা আসতে কয়, হেরা জানি বাইতে যে দেহে হের বউ নাই গেছে গা। আবার কইতেছি খালি জিবরাইল একটা সিঙ্গেল গুতা দিছে। রাহো পয়েন্ট মতে দাও। সিঙ্গেল গুতা দেওয়ার সাথে 3টা ভোল্টি খাইছে। আব্দুল মুত্তালিবের হাদিসে আসছে কপালের মধ্যে দুলা, কেনুর মধ্যে দুলা, জামার মধ্যে দুলা। লোকটা কত আশা করে নাতিরে কোলে লইতে গেছে, খাইছে গুতা। লাভ দিয়ে দাঁড়ে পোলার রে। যে লোকটা দাঁড়ায় রে সেই লোকটা আর কেউ না, জিবরাইল। বাজান রে আব্দুল মুত্তালিবকে আস্তে করে বলে, আব্দুল মুত্তালিব আর রচনা করবি না, আমি কিন্তু মানুষ নই না রে আব্দুল মুত্তালিব। তোমার কপাল ভালো, তোমার নাতির সাথে তামাম দুনিয়ার মাখলুক সাক্ষাৎ করতেছে। এ ভাইরা, এখন চোখে পানি দেখতে চাই। আব্দুল মুত্তালিব বাবা 3 কর্তব্য বেমোর হইয়া দরজায় দাঁড়ায় কাঁপতাছে আর কামতাছে। যখন সময় শেষ হয়ে গেছে, জিব্রাইল বলে এখন তোমার নাতিটারে কোলে নিতে পারো। ও ভাইজান, আমার নবীর সাদা রুমালের মধ্যে চাপায়া দিছে মা আমেনা। আমার নবীর দাদা আমার নবীর কোলে নিয়ে ভাইজান এখন একটা আওয়াজ দিও। কোলে লইয়া 2 গালে 2টা চুমা দিয়া বলে, দাদু ভাই রে, যারে তামাম দুনিয়ার মাখলুক দেখতে আসে জন্মের পরে, তোমার কপাল কত ভালো দাদু ভাই। সবাই তোমার দেখলো, তোমার বাবা দেখলো। এতিম যারা দুঃখে পেট ভরা এই জমিনের মাঝে। যুবক ভাইরা রে, তোমাদের সমাজে কত গরিব পোলা রাস্তা দিয়ে ঘুরে, এই রেল স্টেশন দিয়া কত গরিবের পোলা না খায়া ঘুরে। খরো মা বাবা হারার সন্তান রাস্তা দিয়া মা বাবা বলে কান্দে। টেকনাফ কুতুবালং যায় দেখো, আমার প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি বাবা। কেন দোয়া করে জানোনি? মায়ানমারের মুসলমানদের ছোট ছোট বাচ্চাগুলারে বেচারি বুকের মধ্যে নিয়ে তাদের চোখের পানি দেখা সহ্য করতে পারে নাই গো। আর মায়ানমারের হিজলা মহিলা বংশসূচি বাচ্চাগুলার এতিম বানাই আমাগো দেশে পাঠাইলো। আমার দেশের প্রধানমন্ত্রী তাদের বুকে টাইনা নিল। যুবক ভাই, যদি সত্যিকার আমার নবীর মতো আশিক রাসূল হয়ে থাকো, আমার নবী যেমন এতিমদেরকে বুকে টাইনা লইছে, তুমিও টেকনাফের যুবকদের জন্য দুয়ার হাত বাড়াইয়া একটা আওয়াজ দিয়া বলবা, ওই ইসলাম মহিলার বিরুদ্ধে যদি কখনো ইমানের ডাক আসে, মায়ানমারের মুসলমানের পক্ষ নিয়া ওই নাস্তিক মহিলার কুত্তার মতো পিটাইয়া রাস্তায় নামাইতে কে কে রাজি আছো? 2টি হাত আল্লাহকে দেখায় দাও। মুসলমানের বন্ধু আল্লাহ ছাড়া কেউ নাই। জোরে বলো না কেন?
একসাথে বলতে হবে, ঠিক না ঠিক? আমার দেশের প্রধানমন্ত্রী বুক কাঁপে তোর দেশের বাচ্চার পানি দেখে, তোর অন্তর কাঁপে না? মানবতা কন্যা যদি কোন দেশের প্রেসিডেন্ট হয়ে থাকে, আমার প্রধানমন্ত্রী। জোরে বলো না কেন? আমাদের সন্ত্রাসী বলবি, হিসাব নিকাশ করে বলিস। মানবতা শিক্ষা দিচ্ছে আমরা বাঙালিরা। এই সিরিয়ার মুসলমানের পক্ষ নিয়ে একটা আওয়াজ হবে, মুসলমানের পোলা, হিজলার মতো আওয়াজ দিবা না, মাদ্দা মুজাহিদের মতো আওয়াজ দিবা। কে ওহাবি, কে সুন্নি, কে কোন দল করো দেখার বিষয় নয়। আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, যেটা মনে চায় সেটা করো। এখন আর দলের সময় নাই, একসাথে আওয়াজ দিবা। সিরিয়ার মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে যদি কখনো ডাক আসে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া মুসলমানের ইজ্জত তামাত্তুমকে এই পৃথিবীতে বাঁচাই রাখার জন্য কে কে রাজি আছো? এই মুসলমান, এই যুবকের কণ্ঠে যারা কণ্ঠ মিলাইছো তারাই বাদশা। কারণ আমার নবীর মতো নেতা দুনিয়া আসে নাই। কথা বলেন না কেন? আমাগো দেশের নেতা, যে কোনো রাষ্ট্রের নেতা, এমপি, মন্ত্রী, যত কিছু বলো, সব তার নিজের স্বার্থের পাগল। আজকে মুজিবুর রহমান আওয়ামী লীগ করে, তার কর্মসূচি ভালো, ডাক দিলে সে 500 লোক 500 গাড়ি দিতে পারে, তার পদ থাকবে। এরশাদের দলের একটা পদ দিয়ে রাখছে, এরশাদের ডাকে 200 যুবক মোটরসাইকেল নিয়ে বেরোয়, মন্ত্রী তার কাছে ধরা। কথা বলে না কেন? এমপি তার কাছে ধরা। এরশাদের পদ দিয়ে রাখলে আমার লোক রাজবাড়ী মাঠে বেশি হবে। সব নেতাগুলা দেখবেন স্বার্থের জন্য পাগল। দুনিয়া একজন মাত্র নেতার স্বার্থের পাগল ছিল না, সে হলো আমার বিশ্ব নবী। কথা বলে না কেন? এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে কি বলছে শুনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের গোটা জিন্দেগিটা তোমার বিশ্বনবী মুহাম্মাদের নেতার চরিত্রে চরিত্রবান হও, এটাই তোমার জন্য যথেষ্ট। কে বলেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তোমার নেতার চরিত্রে চরিত্রবান হও। ফাত্তাবিউনি, তোমার নেতা যা করছে তাই করো। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার নবী ঘুষ খাইছে, তোমরা ঘুষ খাও। হ্যাঁ, জোরে কর না কে? আমার নবী চুরি করছে, তোমরাও চুরি করো। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বোমা মারছে, আল্লাহু আকবার দিয়ে তোমরাও মারো। নবী আল্লাহু আকবার দিয়ে বোমা মারছে, আল্লাহু আকবার দিয়ে পেট্রোল বোমা মারছে। নবী আল্লাহু আকবার দিয়ে গাঞ্জা টানছে, খাজার নাম নিয়ে কইছে দয়াল খাজা দিশটা সাজা। কথা কন না কে? আল্লাহর নাম নিয়ে গাঞ্জা টানছে, বাবা তো টানছে। এই জন্যই তো আল্লাহ বলছে তোমার নবীর চরিত্রের চরিত্রবান হও, আমি আল্লাহ মাফ করে দিব। বাজান আমার দিকে তাকান, আমার নবী তার দাদার কোলে উঠে ডাইনে তাকায়, বামে তাকায়, কাউরে সবাইরে দেখে, ফুপিরে দেখে, মায়েরে দেখে, দাদারে দেখে, চাচারে দেখে, বাপরে দেখে না।